কুরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না। একটা মোটরসাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটরসাইকেল এইভাবে চালায় মনে হয় একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত দ্রুত গতি। আহা সন্তান, অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল, এই মাতাল কি পরিমাণ মাতাল, কি পরিমাণ মাতাল। খুব জোরে চালাইলে মানুষে দেখবো, মানুষে দেখতে দেখতে তো তুমি গেছ হয়ে গা, তো কি দেখতো মানুষ, এটা দেখবো কি? তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো, তো তোমার কি তা চাইতো মানুষ? কি দেখবো? এটা দেখার কি আছে? এটা এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরিণতিতে তোমার হালাত কি হবে। তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হইবা, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখিরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? কে কার খবর নেই? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত, এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পাও আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দেগির কোন স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী, তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম? কার জন্য বলে? বলে কার জন্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায়? তুমি বলো ইনসাফের সাথে। তোমার বিবেককে, প্রিয় বন্ধু, 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম, তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা, আরে নাফরমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, হারামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না,
সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান, এটা শয়তান। এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো? কোন দিন থেকে বলছে? যেদিন থেকে সে সেজদা দেয় না। কথা বলেন না কেন? ইবলিসের আগে কি শয়তান আছিল? সেজদা যেদিন দিল না, সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান। ইবলিস যেদিন সেজদা দিল না, সেদিন আল্লাহ বলল ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি সেজদা দিলা না, মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। আল্লাহর লানত যার উপরে, সে সুখ পায় না। ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না। খবর নিয়ে দেখো, তুমি না জানলে আমি জানি। জিন্দিগির আজ 21 বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি না। আমরা কাছে দোয়া চায় না। কোন হারামখোর, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বেপর্দা নারী, কোন বেহায়া নারী, কোন মদখোর জুয়ারি, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম সুখে নাই, সুখ মিলে না, সুখ মিলে না। নোনা জলে তৃপ্তি হয় না। যে পানি লবণাক্ত, ওই পানি তৃষ্ণা মিটায় না। অতএব গুনাহ তৃষ্ণা মিটায় না। গুনাহ কাউকে তৃপ্তি দিতে পারে না। আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না। বন্ধু, আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা, প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে, নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ পথ। হায় যুবক, ভুল করে না। ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দেবে, একদিন তোমার কবরে পৌঁছায় দেবে। সে তোমার সুখ দিবে না। চরিত্রহীন নারী সুখী হয় না। যার নিজের সুখ নাই, তে তোমার কি সুখ দিবে? সুখ দিবে কিভাবে? সিনেমার নর্তকী সুখ দিবে কিভাবে? সে নিজে তো সুখে নেই, সে তো সুখে নেই। এই জন্য এটা জরুরি। বাবাদেরকেও বলি, হায়াতের 60 বছরেও যারা গুনাহ ছাড়তে পারেন নাই, মনে রাখেন বাপ, এই কবর দেখা যায়, কবর দেখা যায়। চলেন এবার তরজমাটা শুনেন, তাইলেই আমার কথা শেষ। একটু দেখেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। সূরাটার নাম আত-তাকাসুর। ছোট্ট একটা সূরা, 8টা আয়াত আমি তেলাওয়াত করছি। এই ছোট্ট সূরাটার তরজমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এই সূরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো। এটারে আরবিতে শানে নুজুল বলে। অর্থ হলো শানে নুজুল হলো কেন নাজিল হলো সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশ বংশের লোকেরা, নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ নাকি, বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল। এই ছোট গোত্র, মনে করেন আমার দাদা তো প্রথম, ধরে নিলাম আমগো এই বাড়ি মনে করেন, আমার দাদা ছিল প্রথম, দাদা বাড়িটা বাঁধছে, কথার কথা। তো এখন আমার দাদার 4 ফুট, মানে আমার বাপ চাচারা 4 জন। তো আগে তো দাদার সাথে বাপ চাচারা 4 জন একসাথেই ছিল। তো দাদা মরে গেল, এখন বাপ চাচাদেরও সংসার বড় হয়ে গেল। ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জায়গা জমি কিন্না ডাইনে বামে গদ্দুয়ার করছে, আরো বাড়িঘর বাড়ছে। এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয়, জেডার বাড়িও আলাদা নামে পরিচয়, আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয়, এমন আছে না।
এই আর কি। তো প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কুরাইশ, কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল, আরো বংশ ছিল। এই যে ছোট বংশ যেগুলো ছিল, এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, স্ত্রী পরিজন, সন্তানাদি, বংশধর, কার কদ্দুর কত বেশি দুনিয়া, এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত, প্রতিযোগিতা করত, তর্কাতর্কি করত আর কি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার চাচা এই, আমার জ্যাডা এই, আমার মামা এই, আমগো বাড়িতে এত আছে, টাকা এত, বাড়ি এত, জায়গা এত, জমি এত, তোরার কিতাবেটা। এগুলো আমাদের মধ্যে হয় না এমন? এর ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত। অর্থ সম্পদ এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত, প্রতিযোগিতা করত, কার কত বেশি দুনিয়া দুনিয়া। তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে দুইটা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, ওই কুরাইশের শাখা, এই দুইটা গোত্রের নাম। একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি, কইতেছে। এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে। এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি, অগরে এ দিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে, তাগো বংশের এবারে হ্যাঁ গো হিসাব দেয়া আইতাছে। বেটা আমার চাচা মরলে কি হইছে, চাচা কি আছিল তুই জানোস? বেটা আমার দাদা মরলে কি হইছে? বেটা হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো। বেটা তার মানে এবার অহংকার করতে করতে, দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে, জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো, করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা, কি কারণে আখিরাত ভুললা? আর তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। এর ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল। অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা তোমরা যারা
এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করলা? কামটা কি করলা? কাজটা কি করলা বান্দা? কি করলা? হায় বান্দা, 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই? 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই? এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। কবরেই, এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আমি এই জন্যই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস, জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়া আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে, আলহামদুলিল্লাহ। তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথা দিয়ে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে, এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ, কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস, খালাস। কোথায় নামাজ, কোথায় আখিরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাপ, কিছুই মনে করে, কিছুই মনে করে, কিছুই মনে করে। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি 2টা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শোনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি
আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার, 8 9 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাই মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ঈমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, গাছ ফল ফুল, ক্ষেত ফসল, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ঈমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত
এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নাত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই। কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইতাম আমি? 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল, এটা যারা ভাবছিলা, আজ ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে। ইসকনের গুন্ডারা, ওই হিন্দু সন্ত্রাসীরা, এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না। এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই 92% মুসলমানের বাংলাদেশে, যে দেশে কালেমার উচ্চে ফজরের আজানে যে দেশে ভোর হয়, যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান, সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে। শুনেছো বন্ধু? এটা কি ভাবছ? জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব? তুমি কোনোদিন মুসিবতে পড়বা না? না, হ্যাঁ, এইভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাই দিছে, এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো ওরে জবাই করলো কেন? ওরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা, তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায়, আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে। আলু তার আব্বার, পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার? কথা বলো না মিয়া। তাইলে
তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের, আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে বলো যুবক, আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোর সে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! এটা মনে রাখতে হবে, এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের, এদেশে কালেমার পতাকাই উড়বে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ।